উচ্চ রক্তচাপজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আসলে স্ট্রেস ম্যানেজমেন্ট আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? স্ট্রেস ওয়ান অফ দ্য কজ অফ হাইপারটেনশন, সেটাও একটি কারণ যে তার একটি লোক যখন স্ট্রেসে থাকে, ছোট্ট একটি এক্সাম্পল এখানে না বললেই না। আমি আমার চেম্বারে বসে আছি, কিছুদিন আগের কথা, একজন লোক এসেছেন, তার কি ব্লাড প্রেশার 180/110। আচ্ছা। তো সে এসে আমার কাছে খুব কান্না করে বলতেছে যে আমার তো কখনোই ব্লাড প্রেশার ছিল না। তা আমি বললাম হ্যাঁ, তো আপনার কী হয়েছে? সে দেখা গেল তার তার গাজীপুরে একটি ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে এবং সে নিঃস্ব হয়ে গেছে। এই যে নিঃস্ব হয়ে যাওয়াটা, সে একটা সিভিয়ার স্ট্রেসফুল কন্ডিশনে পড়েছে, তখন কি তার কিন্তু প্রেশার বেড়ে গেল। এবং এই যে প্রেশার বেড়ে গেল, তাহলে কি যে প্রেশারের সাথে কিন্তু স্ট্রেসের একটি সম্পর্ক রয়েছে। যদি তার স্ট্রেসফুল কন্ডিশন না থাকে, সে যদি নিয়মিত ঘুমায়, সে যদি স্ট্রেসফুল অবস্থায় না থাকে, তাহলে কিন্তু প্রেশারটা অনেকটা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, তো স্ট্রেস ওয়ান অফ দ্য কজ অফ হাইপারটেনশন মনে করতে পারেন, বলা যেতে পারে। প্রেশার কন্ট্রোল করার জন্য ঔষধ গ্রহণ করা যেরকম খুব জরুরি একটা বিষয়, সেই সাথে পর্যাপ্ত ঘুম এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। না, ডেফিনেটলি এটা তো থাকবেই, ঘুম অবশ্যই। ইভেন যাদের নাকি আমি মনে করি যে উচ্চ রক্তচাপ অল্প পরিমাণে আছে, একেবারে প্র্যাকটিক্যালি দেখা, যদি আপনার আশেপাশে কেউ আত্মীয় স্বজন থাকে, দেখবেন যে তার 140, 90, 140, 85 এরকম, যে মাইল্ড হাইপারটেনশন বলি আমরাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে সে যদি স্ট্রেসফুল কন্ডিশনে না থাকে, সে যদি নিয়মিত ঘুমায়, যদি এক্সারসাইজ করে, তাহলে কিন্তু তার প্রেশারটি নেমে আসে। তো এখানে এটি কিন্তু একটি ভালো সম্পর্ক, যে স্ট্রেসফুল কন্ডিশন এবং নিয়মিত এক্সারসাইজ এবং খাদ্যাভ্যাস, এটার সাথে কিন্তু প্রেশারের উচ্চ রক্তচাপের সম্পর্ক, এবং সেটিকে যদি আমরা সেখান থেকে যদি ফিরে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপের ওষুধ নাও লাগতে পারে। তবে সেটা মাইল্ড ক্ষেত্রে, কিন্তু অনেক বেশি হয়ে গেলে কিন্তু কাজ নাও করতে পারে। হাইপারটেনশনের রোগীদের ক্ষেত্রে সাধারণত আমরা বিভিন্ন ধরনের গাইডলাইন আমরা দেখে থাকি যে সকালবেলায় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার জন্য নিষেধ করা হয়। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? এটা আসলে ওরকম না, সকালবেলাটা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যাবে না গাইডলাইনে ওরকমভাবে নিষেধাজ্ঞা নাই। তবে সকালের চেয়ে আমরা যদি সন্ধ্যার সময় করে, তাহলে সেটা ভালো হয়, কিন্তু এটা আসলে ওরকম স্পেসিফিক না। আপনি যে যখন আমাদের তো ওরকম যদি ভাবে বলেই দেই, তাহলে তো হয়তো কারো সুযোগ আছে সকালে সে সেটা ছেড়েই দিল, এক্সারসাইজই করলো না। আমার মনে হয় যে সকাল বিকাল আমরা যে যখন সময় পাই এক্সারসাইজ করে নেব, এবং 2 বেলা করতে পারলে বলা হয় যে মিনিমাম 30 মিনিটস যদি সে হাঁটে, এবং ঘাম ছড়ানো হাঁটা, নর্মাল হাঁটা না, একটু দৌড় অথবা ঘাম ঝরবে এরকম যদি এক্সারসাইজ করতে পারে, তাহলে সেটা তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হবে। আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব এই উচ্চ রক্তচাপ সম্পর্কে। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন, কেন খাবেন, এই সেগমেন্ট।